সিন্ডিকেটের কারণে অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। স্বাভাবিকভাবে মৌসুমের শেষের দিকে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ার সুযোগ নিয়ে বাড়তি মুনাফার আশায় নিজেদের ইচ্ছামতো দাম বাড়ায় ফরিয়ারা। আমদানি বন্ধ থাকায় গত এক মাসে ৪৫ থেকে ৫৫ টাকা দরের পেঁয়াজ কয়েক দফা দাম বেড়ে পৌঁছায় ১৫০ থেকে ১৬০ টাকায়। বাজারের এমন দশায় উপায় না পেয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার, আর এতেই মাথায় বাজ পড়েছে সিন্ডিকেটের। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে গেছে। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, এরই মধ্যে ভারত থেকে পেঁয়াজের চালান ঢুকতে শুরু করেছে। শুধু হিলি নয়, দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস দিয়েও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক আমদানিকারক। তারা বলছেন, বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশের অপেক্ষায় রয়েছে পেঁয়াজবাহী অনেক ট্রাক। পেঁয়াজ আমদানির অনুমতির পর দেশে ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। বাজারে নতুন পেঁয়াজ আসার পাশাপাশি ভারত থেকে আমদানি অনুমোদনে সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে, এমন দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, গত বৃহস্পতিবার কিংবা শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেটি রোববার বিক্রি হয়েছে ৯০ টাকায়। ব্যবসায়ীদের ভাষ্য, চলতি মৌসুমের পুরোটাই দেশীয় পেঁয়াজেই চাহিদা বেড়েছে। সারা বছর বাজারে পেঁয়াজের সরবরাহ ছিল স্বাভাবিক। এতে একদিকে কৃষকরা লাভবান হয়েছেন, অন্যদিকে আমদানি না হওয়ায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়ে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রতিবারের মতো এবারও মৌসুমের শেষ সময়ে এসে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. সোহরাব উদ্দিন বলেন, প্রতি বছর দেশে চাহিদার চেয়ে পেঁয়াজ বেশি উৎপাদন হতো, কিন্তু সংরক্ষণ প্রযুক্তি ব্যবহার না করার কারণে অনেকটাই পচে যেত। এতে চাহিদায় ঘাটতি হতো। চলতি বছর সেই ঘাটতি হয়নি। সরকারি প্রণোদনার অংশ হিসাবে নতুন এয়ার ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে কৃষকদের, যে কারণে এবার পেঁয়াজ তেমন একটা পচেনি। এতে সারা বছর বাজারে পেঁয়াজ সরবরাহ ঘাটতি পড়েনি। এখনো অনেক কৃষকের হাতে পুরনো পেঁয়াজ রয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।